৬,০০০ স্কোয়ার ফিটের আজকে একদম খুবই সুন্দর একটা বাংলো টাইপের বাড়ি দেখতে পাচ্ছেন, যেটা একদম বিশরপাড়া স্টেশনের একদম পুরো পাশে, মানে কলকাতা এয়ারপোর্ট থেকে জাস্ট ২-৩ কিলোমিটারের মধ্যে। খুবই পজিশন ভালো হবে। ৫ কাঠা প্রায় জমি আপনার পাবেন, ৩.৫-৪ কাঠা জমি কম বেশি আপনার রেকর্ডে আছে। এটা হলো মেন এন্ট্রান্সটা, এটা হলো মেন গেটটা। কতটা সুন্দর একটা সুন্দর গেট আপনার এখানটায় দেখতে পাচ্ছেন। দেখুন এই দিক থেকে আপনি গার্ডেনিং স্পেস, গ্যারেজ স্পেস এখান থেকে আপনি পেয়ে যাবেন। এতটা পোর্শন আপনার আছে পুরোটা। এখান থেকে যতটা দেখতে পাচ্ছেন এটা গ্যারেজ পোর্শন। এইটা হলো ফ্রন্ট বাড়িটার সামনের পোর্শনটা আছে। খুবই সুন্দর একটা ভিউ আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। বাড়িটা খুবই সুন্দর, 3 তলা টোটাল আপনি পাবেন। ৬,০০০ স্কোয়ার ফিট টোটাল এখানটা আছে। এটা হলো সাইডের দিক থেকে আছে, দেখুন এটা হলো সাইড থেকে দেখুন 4 ফুট করে ছাড় আছে। বাড়িটা টোটাল আপনার 7-8 বছর ম্যাক্সিমাম পুরনো আছে। খুবই সুন্দর একটা পজিশন। ফ্রন্ট দিকটা হচ্ছে সাউথ দিক আছে, এটা হলো ব্যাক সাইডে। দেখুন এটা হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কটা আছে। পেছনের দিকে আপনি যদি মনে করেন গার্ডেনিং করবেন সেটাও করতে পারেন, পেছনে অনেকটা স্পেস আপনার আছে। এটা সাবমার্শালের করা আছে, লাইনটা করা আছে, এবং পৌরসভারও জল এখানটা আপনি পাবেন। এটা হচ্ছে আপনার গার্ডেন স্পেসটা আছে। এইটা হলো আপনার প্রাচীর, মানে ব্যাক সাইডের প্রাচীর। এদিক থেকে হলো এন্ট্রান্স আপনি নিতে পারবেন, মানে রুম দিয়ে বাইরের দিকে যদি আসতে চান সেটা আপনি করতে পারবেন এইখানটায়। তো এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা বাড়ির, মানে যেটা মেন গেটটা আছে। একটা বিরাট বড় একটা গেট এখানটা করা হয়েছে, যেখানটা হলো সেগুন গাছের কাঠের কাজ করা। একটা খুবই সুন্দর একটা ভিউ আপনি এখানটা পাবেন। গেটের দিকে যে ডিজাইনটা আছে, এটা হলো ব্যাক সাইডটা। পুরোটাই দেখিয়ে দেবো আপনাদের। এটা সাইডের দিক থেকে আছে। দুবাজের সিঁড়ি আছে এখানটায়, এন্ট্রান্স এখানটায়। পুরো বাড়িটা ফুল কমপ্লিট মার্বেলের কমপ্লিট করা আছে এখানটায়। এটা এন্ট্রান্সটা আছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এখানটা হলো 2টো বেডরুম করা আছে। ওপর থেকে আমি দেখিয়ে দেবো। এখানে আপাতত রেন্টে দেওয়া আছে, ওনারা এখন বাড়িতে নেই বলে আমি তাই ভেতরে ঢুকতে পারছি না। তো এটার কিরকম কি আছে ওপর থেকে আমি বুঝিয়ে দেবো, সেটাতে আপনি বুঝতে পারবেন। এটা হলো আপনার রুমটা, মানে এটা হলো ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটা এতটা বড় একটা ড্রয়িং স্পেস আপনি গেট থেকে ঢুকেই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন এটা হলো সেগুন গাছের কাঠের কাজ করা, খুবই সুন্দর একটা কাঠের কাজ করা একটা গেট পাচ্ছেন। এটা হচ্ছে আপনার গ্যারেজ পোর্শন। বিরাট বড় একটা গ্যারেজ আছে। ফরচুনার রেখেও আপনি অনেকটা স্পেস পাবেন। একটা যদি ফরচুনার রাখেন তাতেও স্পেসের অভাব হবে না। ওপরে হলো লব এরিয়া আছে। এটা হলো আপনার টয়লেট, গ্রাউন্ড ফ্লোরের টয়লেট। এটা কমন টয়লেট আছে। তো এবার আমি ওপরের দিকে যাব। তো এটা হচ্ছে একদম বিশরপাড়া স্টেশনের কাছে, একদমই জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। আপনাকে উপর থেকে দেখালে বুঝতে পারবেন। ৬,০০০ স্কোয়ার ফিট টোটাল আছে, মানে গ্রাউন্ড ফ্লোর টোটাল ২,০০০, তার উপরে ২,০০০, তার উপরে আরো ২,০০০, মানে টোটাল ৬,০০০ স্কোয়ার ফিট আছে। 7 বেডরুম আপনি টোটাল এখানটা পাবেন। নিচে হলো 2টো বেডরুম দেখতে পেলেন, একটা বড় ড্রয়িং স্পেস পেলেন। এখানটা হলো আপনার একটা গ্যারেজ পেলেন। এবার হলো এটা হলো আপনার ওপরের দিকে, মানে ফার্স্ট ফ্লোর আছে। এটা একটা ঠাকুর ঘর করা হয়েছে, কিন্তু এটা আপনি রুম হিসেবে ইউজ করতে পারেন, কারণ ঠাকুর ঘর উপরের দিকে একটা পোর্শন আপনার আছে এখানটায়। সেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই। এটা একটা বেডরুম পোর্শন। এটা হচ্ছে আপনার মেন ব্যালকনি আছে, একটা বড় ব্যালকনি পাবেন। তো ঠিক তার পাশে আরো একটা বড় ব্যালকনি আছে, ওটাও আমি দেখাবো। এটা হলো সামনের দিকে কিরকম ভিউ আছে দেখতেই পাচ্ছেন। মানে 2-3টে গাড়ি রাখার পরেও আপনার কিন্তু অনেকটা স্পেস আপনি এখানটায় পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার কিচেন পোর্শন প্লাস আপনার ডাইনিং স্পেস আছে এখানটায়। বিরাট বড় একটা কিচেন এখানটায় করা আছে। এটাকে মডিউলার করলে মডিউলার করে নিতে পারবে। এখানটায় সব রকম সবকিছু করা আছে। এখানটায় চিমনির জন্য এটা পোর্শনটা করা আছে। দুটো চিমনির পোর্শন করা হয়েছে এখানটায়। যেভাবে খুশি আপনি এটাকে ইউটিলাইজ করে নিতে পারবেন। তো টোটাল এখানটায় দেখে নিলাম আমরা একটা বেডরুম একটা ব্যালকনি। তো টোটাল 2টো ব্যালকনি এখানটা আপনি দেখতে পেয়েছেন। এবার আমি রুমের দিকে দেখাবো। এটা হচ্ছে বেডরুম, যেটা বলছিলাম যে গ্রাউন্ড ফ্লোরের দিকে আপনার 2টো বেডরুম মতো করা আছে, সেটাকেও আপনার এরকমই আছে। জাস্ট আপনার এখানে যেমন 12-13 এরকম রুমের সাইজ আছে, নিচটা হলো একটু ছোট 11 বার এরকম রুমের সাইজ আপনি এখানটায় পাবেন। এটা হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। দেখুন ওয়াল অ্যাটাচড আলমারি সবকিছু কমপ্লিটলি আছে। এগুলো যদি মনে করেন এগুলো নেবেন, সেগুলো নিয়ে আপনি কথা বলে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এটার প্রাইস ডিটেলস সবকিছু নিয়ে আমি বলবো।
বাড়ির পেপারস ওয়ালা রোকে আছে, একদম ক্লিন পেপার একদম পাবেন এখানটায়। এটা বেডরুমটা হলো, ঠিক তার পাশে আরো একটা বড় বেডরুম আপনার আছে। তো এটা আরেকটা বেডরুম আছে, দেখুন এটাও একটা মাস্টার বেডরুম আছে। ব্র্যান্ড নিউ বাড়ি, বেশি পুরনো নয়, 8-9 বছর মতো ম্যাক্সিমাম পুরনো হবে। এটা হলো আউটসাইড, মানে যেখানে আপনার দেখলেন যে চারিপাশে আপনার যে ছাদটা ছিল চারিপাশে, সেটা আপনি দেখতে পেয়েছিলেন। এটা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন। টোটাল 3টে বেডরুম আমরা দেখতে পেলাম। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এটা আরেকটা বেডরুম, এবং ঠিক তার পাশে ফার্স্ট ফ্লোর টোটাল 3টে বেডরুম আমরা দেখতে পেলাম, দুটো ওয়াশরুম পেলাম, কিচেন টয়লেট সবকিছু পেলাম। এবার উপরের দিকে যাচ্ছি, যেটা হলো 3তলাতে আছে, মানে সেকেন্ড ফ্লোর হচ্ছে। ফুল মার্বেল কমপ্লিট। এটা আউটসাইড ভিউ আছে, নিচে যেটা আপনি বাগান করার যে পজিশনটা পেলেন ওটা। এটা হলো স্টোর রুমটা করা আছে নিচের দিকটা, পুরো সেপারেট করার জন্য স্কলারশিপাল গেটও দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এটা স্টোর রুম করা আছে, এবং এটা হচ্ছে আপনার কিচেন পোর্শন করা হয়েছে। এখানে একটা বেডরুম পাবেন, এখানে হলো একটা কমন টয়লেট পাবেন। তো বেডরুমটাকে দেখিয়ে দিই, এটা একটা বড় বেডরুম পাচ্ছেন, এবং ঠিক তার সামনে আরেকটা, এখানটায় কিন্তু আপনি বড় ব্যালকনিও পেয়ে যাচ্ছেন, যেটা নিচের মতো ছিল, ওপরেও সেম বড় ব্যালকনি আপনি এখানটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ভিউ সহ আছে। আমি ছাদ থেকেও পজিশনটা দেখাবো, তাহলে আপনি এটা ব্যাপারটা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আপনার টয়লেটটা আছে, এটা কমন টয়লেটটা আছে। এটা হচ্ছে আরেকটা ব্যালকনি, যেটা আপনি দেখলেন যে পাশে নিচের যেটা ফার্স্ট ফ্লোরে আমরা দেখতে পেলাম, সেমই উপরের দিকে সেম পজিশনে করা আছে। এবং এটা হচ্ছে আপনার একটা বড় বেডরুম পাবেন। এটা হলো ড্রয়িং স্পেস, যেটা বলছিলাম। এখানটা খুব সুন্দর একটা ঠাকুর ঘরের পোর্শন করা হয়েছে, ওনারা এখনো এটাকে ইউজ করে ওঠেনি, তো সেটা আপনি ইউজ করতে পারবেন। এটা খুবই সুন্দরভাবে এটা স্টোর রুম টাইপেরই করে রেখেছেন ওনারা। বিরাট বড় একটা ঠাকুর ঘর কিন্তু এখানটায় করা আছে, দেখুন এখানে বেদি ফেদি সব করা আছে, সেটা আপনি দেখে নিতে পারবেন। এটা বেডরুম আছে পাশে। তো এটা আরেকটা মাস্টার বেডরুম পাবেন, 3তলার দিকে মাস্টার বেডরুম এটা আছে, দেখুন উইথ ব্যালকনি। এখানে এই যে জায়গাটা আছে, এটা আলমারি পোর্শন করা আছে। এটা বিরাট বড় একটা আলমারি পোর্শন করা থাকতে পারে। এই জায়গাটা আপনি যদি মনে করেন এটাকে স্লাইডিং লাগিয়েও খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। উপরে লব সিস্টেম করা আছে। এটা হচ্ছে আপনার টয়লেট আছে, যেটা বিরাট বড়, এবং বাথটবও এর মধ্যে দেওয়া হয়েছে। এটাই দেখুন কতটা বড়, বাথটব ফাথটব সব পাবেন এখানটা। বিরাট বড় একটা ওয়াশরুম আছে। তো টোটাল আমরা 7টা বেডরুম আমরা পুরো বাড়িটা পেয়ে গেলাম, 6000 স্কোয়ার ফিট পেলাম। দক্ষিণমুখী বাড়ি আছে এটা আপনার। টোটাল 5টা ওয়াশরুম দেখতে পেলাম। তো এবার আমরা উপরের দিকে যাব, টপ ফ্লোরের দিকে, এবং দেখে নেবো যে চারিপাশে এরিয়াটা কেমন কি আছে না আছে, সেটা বুঝতে পারবেন আপনারা। এটাতে ব্যাংক লোনও আপনি নিতে পারবেন যদি মনে করেন এটা ব্যাংক লোনের মাধ্যমে অ্যাভেলেবেল আছে। কারণ পেপারস ওয়ালার ওকে এটা ইউকো ব্যাংকের থেকে লোন করানো আছে। তো পেপারস ওয়ালার ওকে আছে, আপনি যদি মনে করেন সেটা নিয়ে, পেপারস নিয়ে যদি চেক করতে চান, সেটা অবশ্যই আমাদের বলবেন, সেটা আমরা ডিটেলস নিয়ে আমরা অবশ্যই বলে দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই। বাড়িটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন, বাড়িটার প্রাইস কম বেশি যাদের 1.8 1.9 এরকম একটা বাজেট আছে, তারা বসে কথা বলে দেখতে পারেন। আস্কিং আছে, কম বেশি করা হবে। টোটাল 5 কাঠা প্রায় জমি আছে, 4 কাঠা 4.5 কাঠা মতো জমি আপনি পেপারে দেখানো আছে। ব্যাক সাইডে আপনার অনেকটা জমি ছাড় আছে, তো সেটাও আপনার অ্যাডেড জমি আছে। সেটা যদি মনে করেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, সেটাও সমস্যা হবে না। খুবই ভালো পজিশন। জাস্ট এই যে এটা হলো স্টেশন, মানে বুঝতেই পারছেন, এই যে স্টেশন দেখাই যাচ্ছে, মানে এতটাই কাছে আছে, খুবই ভালো পজিশন আছে। টোটাল মানে অনেক স্পেসিয়াস আছে, কাজের দিক থেকে সব দিক থেকে খেয়াল রাখা আছে এখানটায়। প্রত্যেকটা কাজ নিখুঁত আছে, বড় বড় মার্বেলের কাজ করা আছে। এখানটায় কাঠের দিক থেকে দেখা গেলে সেখানে সেগুন কাঠ থেকে নিয়ে এগুলো সব ইউজ করা হয়েছে। এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন, এবং এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি ভালো লেগে থাকলে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। তো টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম প্রপার্টির জন্য আমাদের সাথে জড়িত থাকুন। টাটা বাই বাই, টেক কেয়ার।